আসছিলাম ময়লা ফালানোর জন্য। এই যে ময়লা ফালানো শেষ, তো এখন ঘরে চলে যাব। দেখেন এই দেশে এত ভিআইপি বাড়ি না, তারপরে রাস্তার এই পাশে গাড়ি, এই পাশে গাড়ি, কোনো দারোয়ান নাই। দেখেন একদম নিরিবিলি, গাড়ি আসতেছে যাইতেছে, একদম নিরিবিলি। এদেশে কোনো দারোয়ান নাই। তো আর আমাদের বাংলাদেশে এলে কি পরিস্থিতি হইতো, এত দারোয়ান থাকার সত্ত্বেও, এক তো সিকিউরিটি থাকার পর তো আপনার চুরি হয়ে যায়। এই যে গাড়িগুলো দেখছেন, এই যে বিল্ডিং দেখতেছেন, ভিআইপি বাড়ি, বিল্ডিং দেখতেছেন, গাড়িগুলো, এগুলো যদি আপনার নক নাও করে, এমনিও থাকে সারা রাত, কারণ নেওয়ার সাধ্য নাই, বুঝছেন? এটার নাম হয়েছে বিদেশ, এটাই হয়েছে বিদেশ। আর আমাদের দেশে কি বলবো, ওই যে বদনা আছে না, বদনা বাথরুমে যাওয়ার, ওইটাও বাইরে থেকে রাত্রিবেলা চুরি হয়ে যায়, বুঝছেন? আর বর্তমানে এই দেশের পরিস্থিতি একটু ভালো না, ইসরায়েলের সাথে যুদ্ধ লাইগেই আছে, পরিস্থিতি খুবই খারাপ। হরমোন ফলানির, তারপরে তেল আপ ডাউন তেল নাই এই দেশে, তেলের সমস্যা, মানে পরিস্থিতি খুবই একটা বাজে অবস্থা। তারপর যুদ্ধের জন্য সব কিছুর দাম। সাধারণ প্রবাসী যারা আছে, আমরা যারা সাধারণ প্রবাসী আছি, আমাদের তো মনে করেন যে সব কিছুই মানে মানে কেনার সাধ্যর বাইরে চলে গেছে, বুঝছেন? তারপর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই যে এখন কত ভালো ব্র্যান্ডের একটা গাড়ি চকচক করতেছে না, অবশ্য এগুলা আপনার পার্কিংয়ে থাকে।